নমস্কার বন্ধুরা, এটা ছিল আমার মালদ্বীপের দ্বিতীয় দিন। তো আজকের দিনটা আমাদের শুরু হয়েছিল সানরাইজ দেখে। আমরা দুজনেই গুগলে সঠিক ডাইরেকশানটা দেখে নিয়েছিলাম যে কোন দিক থেকে সানরাইজটা ভালো উঠবে। তো আমরা সেই মতোই ওখান থেকে সানরাইজটা ক্যাপচার করেছি। তারপরে সানরাইজ দেখার পরেই আমরা চলে গেছিলাম ব্রেকফাস্টের জন্য। এটা হচ্ছে স্যান্ডবার। এখানে সমস্ত রকমের ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, কফি পাওয়া যায় যে কোনো সময়। আর এগুলো ছিল ব্রেকফাস্টের অপশন। কর্নফ্লেক্স ছিল, ওটস ছিল, মিলেট ছিল, বিভিন্ন ধরনের। আর বিভিন্ন ধরনের ইয়োগার্ট ছিল, আর বিভিন্ন ধরনের ব্রেডের অপশানও ছিল। এখান থেকে আমাদের পছন্দ মতো খাবার নিয়ে নেওয়ার পরে আমরা চলে গেছিলাম ফ্রুট কাউন্টারের দিকে। বিভিন্ন পছন্দ মতো নিজের অপশন মতো ফ্রুট, বিভিন্ন ব্রেড, অমলেটটাও ওরা নিজের পছন্দ মতো করে দিচ্ছিলো, ওদেরকে বলতে হতো। আর এমনিতেই এগ বয়েল ছিল, বিভিন্ন ধরনের খাবার ছিল এখানে। তো আমরা আমাদের পছন্দ মতো নিয়ে বসে পড়েছিলাম। ওয়াটারমেলন, এগ বয়েল, মাশরুম, ফ্রেঞ্চ টোস্ট। আর শেষে একটা জুস নিয়ে নিয়েছিলাম। এখানে জুসগুলো খুবই ফ্রেশ ছিল। তারপর আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে নেওয়ার পরে চলে গেছিলাম বিচটা একটু এক্সপ্লোর করার জন্য। দুজনে বেরিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া হয়েছিল আর অনেকটা সময় হাতে ছিল। ভাবলাম বিচটা একটু এক্সপ্লোর করা যাক, একটু ঘুরে দেখা যাক। বিচটা খুবই ছোট ছিল, আইল্যান্ডটা খুবই ছোট ছিল, তো গাছপালায় পরিপূর্ণ ছিল। আর বিচের মধ্যে না সব কিছুই ছিল, তোমরা দেখলেই বুঝবে। আর এখানে না একটা সাইনবোর্ড ছিল, মানে ম্যাপ মতো, মানে কোন ডাইরেকশনে গেলে কোনটা পাওয়া যাবে, মানে এখানে দেখতেই পাবে জিম কোন দিকে ছিল, ওয়াটার ভিলা কোন দিকে ছিল, বিচ ভিলা কোন দিকে ছিল, সুইমিং পুল কোন দিকে, মানে সমস্ত রকমের ডাইরেকশন দেওয়া ছিল। আর এটা ছিল ধুলাগিরি আইল্যান্ডের সুইমিং পুল। এই যে, আর সুইমিং পুলে নামার জন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশনও ছিল, যেটা এই বোর্ডে দেওয়া ছিল। তোমরা পজ করে দেখে নিতে পারো, যদি তোমাদের ইচ্ছা হয় দেখতে পারো। আর এই যে, এগুলো হচ্ছে ওয়াটার ভিলা। তো ওখানে ঘুরতে ঘুরতে হঠাৎই একটা দোলনা দেখলাম, ভাবলাম জন্যই একটু রিল ভিডিও শ্যুট করি এখানে। তো আজকে এতটাই বিচটা এক্সপ্লোর করলাম, ঘুরলাম, দেখলাম। এরপরে আবার পরের দিন করব, কারণ আমাদের স্নোক্লিংয়ের টাইম হয়ে গেছিলো। তো ফ্রি এক্সকারশন হিসেবে দুটো অপশান ছিল, ফিশিং আর স্নোক্লিং। তো আমরা স্নোক্লিং অপশানটাই নিয়েছিলাম। আমরা সেই মতো রেডি হয়ে গেছিলাম, কিন্তু একটু লেট হয়ে যাওয়ার জন্য স্নোক্লিংয়ের অ্যাকচুয়ালি টাইমিং ছিল 11টা, যেটা আমাদের যেতে 11:03 বেজে গেছিলো। আর ওরা তো টাইমিংয়ে খুবই পাংচুয়াল ছিল। ভুলটা আমাদেরই ছিল, খারাপ লাগছে, বোট ছেড়ে চলে গেছে। তো আর কি করা যাবে, কিছু করার নেই। কিন্তু যেহেতু আমরা স্নোক্লিংয়ে যেতে পারিনি, তাই আমাদেরকে বলেছিল ফিশিংয়ে নিয়ে যাবে। তো তবুও ভালো লাগছে, কিছু তো একটা দিয়েছে। ভুলটা তো আমাদেরই ছিল, তাও কম্পেনসেশন ওরা দিয়েছে, বলেছিল ফিশিংয়ে নিয়ে যাবে। তো আমরা লাঞ্চের পরে ফিশিংয়ে যাব। এখন আমরা নিজেদের মতোই একটু এনজয় করব জলে, নিজেরাই স্নোক্লিং করব নিজেদের মতো। তো চলো।
জলে খুবই এনজয় করছিলাম। আর মালদ্বীপের জল নিয়ে তো আলাদা করে কিছু বলার রাখে না। খুবই এনজয় করছি দুজনে মিলে, ফটো তুলছিলাম, ভিডিও তুলছিলাম, এমনি নিজেদের মতো করে মজা করছিলাম। আমরা একটু পরেই খেয়াল করলাম, তোমরাও খেয়াল করলে দেখতে পাবে, ওই দূরে দুজনকে দেখা যাচ্ছে, দুজন কাপলকে। তো ওই কাপলরা না খুবই এজেড ছিল। তো এত এজ হওয়া সত্ত্বেও অত দূরকে গেছে। তো আমরাও ভাবলাম আমরা কেন যাব না, চলো যাই দুজনে। তো ওনাদেরকে দেখেই ইন্সপায়ার হয়ে আমরা গেছি। তো আমরা জলের নিচটা দেখতে দেখতে স্নোকলিং করতে করতেই যাচ্ছিলাম, দেখছিলাম মাছ, কোরাল সব কিছুই। পায়ে ফুটছিল। আমাদের একটা ভুলও হয়েছে, আমরা প্রপার স্নোকলিং কিট নিইনি, সেটা আমাদের ভুল। আর আমরা শুধু ওই গ্লাস যেটা দিয়েছিল ওই গ্লাসটাই নিয়েছিলাম, আর অন্য কিছু নিইনি। ওটা ভুল হয়েছে আমাদের। পায়ে প্রচণ্ড লাগছিল অত দূর যেতে, ওটা ভুল হয়েছে। আর এখানে যে হালকা ব্লু রঙের জলটা দেখতে পাচ্ছ, ওখানের কোরালগুলো ছিল সবই ডেড কোরাল, আর জলের গভীরতাটাও অতটা ছিল না। আর ওই যে ডিপ ব্লু কালারের যে জলটা দেখতে পাচ্ছ, ওখানের জলের গভীরতাও অনেক বেশি, আর ওখানের কোরালগুলোও ছিল অ্যাক্টিভ কোরাল। জলে এনজয় করার পরে আমরা ফ্রেশ হয়ে নিয়েছি। তো ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমরা রেডি হয়ে গেছিলাম আবার। তো এখন আমরা যাচ্ছি লাঞ্চ করার জন্য। আজকের লাঞ্চের মেনুতে ছিল আলু চিজ ভর্তা, ব্রোকলি সেদ্ধ, মাশরুম আর চিকেন। মোটামুটি খাবার ভালোই ছিল, কিন্তু ওরা অত আমাদের মতো স্পাইসি খাবার খায় না, একটু সেদ্ধও পছন্দ করে। সেই রকমই ছিল, কিন্তু খাবার দাবার খুবই ফ্রেশ ছিল। তো লাঞ্চের পরে বলেছিলাম আমাদেরকে ফিশিংয়ে নিয়ে যাবে। তো আমরা রেডি হয়ে গেছি, ফিশিংয়ে যে বোটে করে যাব ফিশিংয়ের জন্য। তো বোটে করে আমরা অনেকটা দূরেই গেছিলাম একটা লোকেশানে, সেখানে আমরা ফিশিং করেছি। আর এই বোটের মধ্যে না আমার হাজব্যান্ডই প্রথম মাছটা ধরেছিল, এই যে দেখতেই পাবে তোমরা। और दिस पकड़ लिया। फिश আর আজকে টোটাল এই মাছগুলোই ধরা হয়েছিল। এই যে তোমরা দেখতে পাবে এখানে বালতিতে রাখা ছিল, যে যা ধরেছিল ওখানেই রাখা হয়েছিল। তো ফিশিংয়ের টোটাল টাইমিং ছিল 2 ঘন্টা। 2 ঘন্টা শেষ হতেই আমরা আবার এই আইল্যান্ডে ফিরে এসেছিলাম। আর আসার পরে আমরা একটু ফ্রেশ হয়ে গেছিলাম। ফ্রেশ হওয়ার পরে আমরা যাচ্ছিলাম এখন ডিনারের জন্য। তো আমাদের ডিনার হোক, লাঞ্চ কিংবা ব্রেকফাস্ট ওই জায়গাতেই হয়, নির্দিষ্ট জায়গায়। তো আমরা সেখানেই গেছিলাম, কিন্তু সেখানে যাওয়ার পরে আমাদের যে গাইড ছিলেন উনি বললেন যে আমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। আর আজকে সারপ্রাইজ হলো আমাদের জন্য একটা ক্যান্ডেল লাইট ডিনারের ওরা ব্যবস্থা করেছিল। ওটা আমাদের জন্য একটা সারপ্রাইজ ছিল, একটা গিফট ছিল ওদের পক্ষ থেকে। দারুণ লাগছিল সমুদ্রের ধারে বসে ক্যান্ডেল লাইট ডিনার।
ডিনার কমপ্লিট করে আমরা রুমে আসবো ঠিক করেছিলাম, কিন্তু দেখলাম ওখানে একটা গেম চলছে নতুন, ক্র্যাব রেস। তো এই ধরনের ক্র্যাবগুলো আমি আগে দেখিনি কখনো। আমি মালদ্বীপে এসেই এই ধরনের ক্র্যাব প্রথম দেখলাম। ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ক্র্যাব রেস এনজয় করলাম, দেখছিলাম দুজনেই। One, two, three, go! Go, Max! Go, 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 go! Go! Go, go, go! Geen idee waar het allemaal staat. Die heeft een enorme schelp, die gaat heel langzaam. Daar gaat het snel. Daar gaat het snelste. Third winner. Club number 37, room number 128. Max. Oh, nou moet het wel. Okay, ladies and gentlemen, Formula One Club race. Haast. First race, second winner. Club number 31, room number 148. Becky, please. Okay, ladies and gentlemen, Formula One Club race, first winner. Club number, no number, room number 101. Balu, please. Okay. Now everyone knows. তো ক্র্যাব রেস কিছুক্ষণ এনজয় করার পরে আমরা রুমে ফিরে যাচ্ছিলাম। আর রুমে ফিরে গিয়েই আমরা তো খুবই সারপ্রাইজ হয়ে গিয়েছিলাম, কারণ রুমে আমাদের জন্য আরও একটা সারপ্রাইজ ওয়েট করছিল। তোমরাও দেখো সেটা। তো ওরা কি করেছিল না, ওরা ওখানকারই ফুল আর পাতা দিয়ে হ্যাপি হানিমুন লেখা একটা বেড রেডি করেছিল। খুবই সুন্দর ছিল সাজানোটা। তো এভাবেই আমাদের আজকের দিনটা কেটে গেল। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট। আর অপেক্ষা করো নেক্সট পার্টের জন্য।